আলু আর কচুরমুখী দিয়ে আমি সয়াবিন বড়ি রান্না করব। আলুগুলো একটু ভেঙে দেবো, আর কচুরমুখীগুলো আস্তে আস্তে থাকবে। এগুলো সিদ্ধ করে নিয়েছি, আলু কচুরমুখী একসাথে সিদ্ধ করে নিয়েছি। যে আলুগুলো আমি আধ ভাঙা করে দিলাম, আর এই যে সয়াবিন বড়ি গরম জল করে ভালোভাবে চটকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। 4 থেকে 5 মিনিট আমি সয়াবিন বড়ি ভেজে নেব। আর কীভাবে গরম জল করে ধুয়ে নিলাম সেটা আরও অন্য আমার রান্নার ভিতরে দেখবেন। সয়াবিন বড়ি আমি কীভাবে গরম জল করে ধুয়ে নিয়েছি। আমাদের এখন নিরামিষ খেতে হচ্ছে। আমাদের বাড়িতে মারাই মারা গেছে, এই জন্য পরিমাণ মতো লবণ দিলাম। আপনারা স্নিগ্ধা বর্মন ইতি এই চ্যানেলের ভিতরে ঢোকেন, তাহলে দেখতে পাবেন যে আমি কীভাবে রান্না করছি। আর সামান্য পরিমাণ হলুদ দিলাম, নামানোর 1 মিনিট আগে হলুদটা দেবো। আচ্ছা, আমি কচুরমুখী আলু দিয়ে সয়াবিন বড়ি রান্না করছি। কারেন্ট নেই, তাই হয়তো আপনাদের কাছে খুব বেশি পরিষ্কার লাগছে না। আমাদের দেশে কারেন্টের সমস্যা, ব্যাপক হারে সমস্যা বেড়ে গেছে। সময় মতো আমি ভিডিও ছাড়তে পারি না, কারেন্ট থাকে না। এখন কারেন্ট নেই, সকাল থেকে কারেন্ট নেই। সয়াবিন বড়ি ভেজে কিছুটা এই যে উঠায় রাখছি, আমার মেয়ে ভাজি খায় তার জন্য, আর এগুলো তরকারিতে দেবো। এবার দেখেন আলু আর কচুরমুখী আমি একসাথে দিয়ে দেবো। বাড়িতে আলু লাগাইছি, সে কাটা আলু গ্যাসের আলু বাগানে আমরা খেতে লাগাই। সেই আলু লাগাতে দিয়ে আলু কাটলে অনেকটা খাওয়া আলু বেরিয়ে পড়ে, মানে অনেকটা বাদ পড়ে যায় আলু কাটলে। রোয়ার জন্য গ্যাস শুদ্ধ আলু কাটলে অনেকটা আলু বাদ পড়ে যায়, সেই বাদ দেওয়া আলুটা আমরা রান্না করে খাই। তো সেই বাদ দেওয়া আলুটা আমরা আজ রান্না করছি কচুরমুখী দিয়ে। দেখেন পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম। এগুলো ভেজে নেব একসাথে। দেখেন ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে ভেজে নিচ্ছি। যে কচুরমুখী আলু সয়াবিন বড়ি একসাথে ভেজে নিলাম। এর পরিমাণ মতো জল দেবো, ঝোলের জল দেবো। আর চুলার আঁচটা মাঝারি ধরনের আঁচ রাখবো। চুলার জালটা মাঝারি ধরনের রাখলাম।
এভাবে 3 মিনিট ফুটাবো। দেখুন সাই জিরা, কালো জিরা আর গোলমরিচ, এতগুলা গোলমরিচ দিয়েছি একসাথে, এগুলো বেটে নেবো। এর সাথে কাঁচামরিচও বেটে নেবো। তরকারি ফুটে উঠেছে, দেখছেন 4-5 মিনিট আমি ফুটে নিয়েছি। এবার আমি তরকারি ঢেলে নেব পাত্রে। পাত্রে ঢেলে তেল দেবো। কড়াইতে তেল দিলাম। 2টা শুকনো মরিচ কেটে দিলাম। কালো জিরা, সাই জিরা পা দেবো। কালো জিরা, সাই জিরা পা দিলাম। দেখেন, আর তরকারি ঢেলে রাখছি, এটা আমি ঢেলে দেবো। তরকারিগুলো আমি ঢেলে দিলাম। তরকারির কালারটা দেখছেন খুব সুন্দর। তরকারি ফুটছে। আবার আমি আপনাদের একটা টিপস বলি। আমি প্রতিদিন আপনাদের একটা টিপস বলবো মুখের ত্বকের জন্য। আজকের টিপসটা হলো, আপনারা মুখে যে পরিমাণ লাগবে ময়দা, 2 চামচের মতো ময়দা হলে মুখে হয়ে যাবে। ময়দা তার চেয়ে বেশি লাগলে নেবেন। ময়দা আর সামান্য পরিমাণ নারকেল তেল আর 1 ফাঁকা লেবুর রস আর মধু আর সামান্য হলুদ। ভালোভাবে মনে রাখবেন, ময়দা, 1 ফাঁকা লেবুর রস, নারকেল তেল, মধু এবং সামান্য হলুদ একসাথে মিশিয়ে আপনারা মুখে 20 মিনিটের মতো ব্যবহার করবেন। 20 মিনিটের মতো মুখে দেওয়ার পর ধুয়ে ফেলবেন। এটা আপনি সপ্তাহে 2বার করবেন, দেখবেন মুখে কি উজ্জ্বলতা বৃদ্ধি পায়। একবার ব্যবহার করে দেখেন, আপনার আগের মতো সৌন্দর্য ফিরে আসবে। মুখের কালচে দাগ থাকবে না, খুব সুন্দর মুখে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। আমি আপনাদের জন্য একটু করে টিপস নিয়ে আসবো প্রতিদিন রান্নার সাথে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই যে কাঁচামরিচ অ্যাড করে রেখেছি, মশলাটার সাথে কাঁচামরিচে বেটে রাখছি। এবারে আমি এগুলোটাই দিয়ে দেবো। মশলাটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটা দেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো। 1 মিনিট পরে আমি ঢাকনিটা উঠাইছি। এবার আমি তরকারি নামিয়ে নেবো। আমার তরকারি রেডি হয়ে গেছে। দেখেন, একটু পাতলা করবেন। কচুরমুখী আর আলু সয়াবিন বড়ি দিয়ে নিরামিষ করতে গেলে একটু পাতলা করবেন, খুব সুন্দর লাগবে খেতে। দেখেন তরকারি হয়ে গেছে আর খাওয়ার জন্য এসে গেছে। আমার মামনিরা খাওয়ার জন্য এসে গেছে। টাটা, নেবো। টাটা দাও, টাটা দাও, টাটা সোনা, টাটা দাও। ওই তো টাটা দেয় মামনি, টাটা।